রহিম। গত বন্দিগি কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, প্রভাষক গণিত, বন্দিগি কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। আমি আজকে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দাখিল অষ্টম শ্রেণীর গণিতের ক্লাস নিয়ে যথারীতি হাজির হয়েছি। তো আমি গত কয়েক ক্লাসে পড়াইছিলাম, গত দুই ক্লাসেই পড়াইছিলাম দাখিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6 এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে। দ্যাট মিনস প্রথম পদ্ধতিটা আর কি। এখানে আমাদের 6.1 দুইটা পদ্ধতি আছে, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। তো আজকে আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছিলাম তার আগের দুইটা ক্লাস। তো অপনয়ন পদ্ধতি অঙ্ক করার, প্রতিস্থাপন পদ্ধতিতে যেমন নির্দিষ্ট একটা নিয়মে, একটা রুলসে অঙ্ক করতে হয়, ঠিক অপনয়ন পদ্ধতিতেও তার নিজস্ব কিছু রুলস আছে। তো আমি কথা আর না বলে একটা অঙ্ক দিয়ে, মানে অঙ্কটাও শেখা হলো আর আমাদের নিয়মটাও বোঝা হলো। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা লাইভে আছো অথবা যারা পরে ক্লাসটা দেখবা, তারা অবশ্যই দাখিল অষ্টম শ্রেণীর গণিত বই আর কাগজ কলম সামনে নিয়ে বসো এবং আমি যা লিখতেছি তোমরা আমার সাথে লেখো। তাহলে আজকে আমাদের সমাধান করার পদ্ধতি হলো অনুশীলনী 6.1 অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। মূলত তোমাদেরকে আমি নিয়মটা বোঝানোর জন্য আমি একটা অঙ্ক করতেছি। এখানে আসলে সবগুলো অঙ্কের প্রায় সেম পদ্ধতি। তো ধরো প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটা তো বেশি সহজ, তোমরা দেখে বুঝতেছো। আমি 14 নম্বর অঙ্কটা দিয়ে তোমাদেরকে মূলত অপনয়ন পদ্ধতির নিয়ম কানুনটা একটু বুঝাবো। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটা সবাই লেখো, পাঠ্য বই দেখে দেখে আর কি। প্রশ্নটা হলো 2x plus 3y equal to 7, 6x minus 7y equal to 5। এ হলো আমাদের প্রশ্নটা। এখন দেখো, আমরা এই যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা সমাধান আমরা লিখব। দেওয়া আছে, লেখো তোমরা। আমার হয়তো বোর্ড যদি ক্লিয়ার দেখতে না পারো, আমার ভয়েসের সাথে মিল করে তোমরা একটু লেখো। 2x plus 3y equal to 7, 6x minus 7y equal to 5। এটার নাম দাও সমীকরণ নাম্বার 1, এটার নাম দাও সমীকরণ নাম্বার 2। ঠিক আছে, এই জায়গা হয়তো একটু লাইট ফোকাস করতেছে, এখানে মোটামুটি লেখাটা ক্লিয়ার দেখা যায়। আমি আবার বলতেছি, 2x plus 3y equal to 7 সমীকরণ নাম্বার 1, 6x minus 7y equal to 5 সমীকরণ নাম্বার 2। এখন নিয়মটা কি, আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে নিয়মটা একটু বোঝানোর আসলে চেষ্টা করব। দেখো, এখানে x এর সহগ কত? 2।
এখানে বলতে 1 নং সমীকরণে x এর সহগ হলো 2 আর 2 নং সমীকরণে x এর সহগ হলো 6। 1 নং সমীকরণে y এর সহগ হলো +3 আর এখানে হলো 2 নং সমীকরণে y এর সহগ হলো -7 -7। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সহগ, এই কোফিশিয়েন্ট বা এই সহগ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনার জন্য বা অপনয়ন পদ্ধতির জন্য। নিয়ম হলো আমরা সহগ মিল করা, হয় x এর সহগকে আমরা একই করে ফেলবো, না হয় y এর সহগকে আমরা একই করে ফেলবো। তোমাদের যেটা ইচ্ছা সেটাকেই তোমরা একই করতে পারো। তো আমরা দ্বারা আমি প্রথমে এখানে যেহেতু মাইনাস আর প্লাস আছে, আমরা y সহগটাকে যদি মিল করি, y সহগ যদি মিল করি আর কি, x এর সহগ করা যাবে, y সহগ যদি মিল করি তাহলে 1 নং এ x এর সহগ আছে কত, y সহগ আছে কত 3, 2 নং এ আছে কত -7। এখন সহগ মিল করার জন্য এই যে 7 দেখতেছো, এই যে 7, এই 7 দ্বারা আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করব। আর এই যে 3 দেখতেছো, এই 3 দ্বারা আমরা 2 নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করব। আমি বুঝাইতে পারছি? আমি আবার বলতেছি, যদি আমরা y সহগকে মিল করি, এই যে 2 নং সমীকরণে যে y সহগ আছে ধরো 7, চিহ্ন -7 সহগ আছে, কিন্তু মাইনাস দ্বারা গুণ করব না, শুধু সংখ্যা দ্বারা গুণ করব। এই 7 দ্বারা 1 নং সমীকরণটা আমরা গুণ করব, আর 1 নং সমীকরণে যে y সহগ আছে 3, এই 3 দ্বারা আমরা 2 নং সমীকরণকে গুণ করব। যেই কথা সেই কাজ। শুরু করলাম, তোমরাও করো। তাহলে দেখো 1 নং সমীকরণকে 7 এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে দেখা যায় পাই, এই সর্বশেষ শব্দটা লিখে পাই। 1 নং সমীকরণকে 7 এবং 2 নং, এটা 2 নং লিখছি আমি, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে? তো গুণ করে যা পাই তা লেখো। তাহলে 1 নংকে 7, তো 7 দ্বারা গুণ করলে 2 × 7 মানে 14x প্লাস 3 × 7 21 y ইকুয়াল টু, লেখো 7 7 × 7 মানে 49। খুবই সহজ এবং সুন্দর জিনিস। এবার আসো 2 নংকে আমরা 3 দ্বারা গুণ করে পাই। 2 নং 3 দুগুণে 3 দ্বারা গুণ করলে 318, 3 × 6 মানে 18x মাইনাস, এখানে মাইনাস আছে, 3 × 7 21 y 3 × 5 50। এবার আমার সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, একেবারে সহজ, একেবারে সহজ, একেবারে সহজ। দেখো আমরা যেহেতু y সহগটা এখানে মিল করছি, একটা প্লাসের একটা মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে আমরা যদি এই দুইটা সমীকরণ এখন যোগ করি তাহলে y রাশিটা কাটা যাবে, x রাশিটা থেকে যাবে। x রাশি থেকে যাওয়া মানে কি, এই সমীকরণ, নতুন যে সমীকরণটা আসবে যোগ করার পরে সেখানে তোমার শুধু x থাকবে। তো একটা সমীকরণে যখন একটাই চলক থাকে তোমরা জানো, ওই সমীকরণ তখন ওই চলকের মানটা ডাইরেক্ট বাইর করা যায়। তো আমরা সেই কাজটাই করব। তাহলে যোগ করে লেখো, আমি লিখছি এটা যোগ করে, 8 আর 4, তাহলে এখানে আসলো 32x, যোগ করার ফলে প্লাস 21y মাইনাস 21y কাটা মানে বাদ, আর এখানে 9 আর 5 9 আর 5 হলো 4, 64 আসলো, 49 আর 50 15 আমরা যোগ করার পর আসলো 64। এখন এই এখানে কিছু নাই আসলে, এখানে
এই 32x, মানে একটা দাগ আছে মধ্যে, কোনো লেখা নাই। 32x, তো 32x আছে গুণে, মাল্টিপ্লিকেশনে দিয়ে গেলে ডিভিশন মানে ভাগে, ঠিক আছে, ভাগে যাওয়া মানে নিচে যাওয়া। তাহলে দেখো x ইকুয়াল টু 64 আর 32, কত চমৎকার। একটা অঙ্ক যদি একটা নিয়ম তোমরা বুঝে নিতে পারো, বাকিগুলো সবগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবে যদি বুদ্ধি খাটাও আর কি। তাহলে x equal to 64 এ 32 দ্বারা ভাগ দিলে আসতেছে 2, কত আসতেছে 2। তাহলে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2। এই x এর মানটা আমরা এখন 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে যেটা তোমার পছন্দ হয়, তো নরমালি আমরা 1 নং এ বসাই, যেহেতু 1 থাকতে 2 এর কাছে তো যাওয়া ঠিক না, তবে গেলে কোনো সমস্যা নাই। এখন এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিলে y এর মানটা বাইরে চলে আসবে। ওকে, তো যেই কথা সেই কাজ, আমরা পরের কাজটা করে ফেলি। তোমরা আশা করি উপরের দিকের গুলো লিখে ফেলছো। তো লেখো x এর মান, মানে x এর মান বলতে x এর এখন যে মানটা পাইলাম 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাই, এই যে 1 নং সমীকরণ দেখতেছো, 1 নং সমীকরণটা, হ্যাঁ, 2 ইনটু x এর মান 2 প্লাস 3y ইকুয়াল টু 7। দেখছো, সম্ভবত দেখতেছো না, ওই জানি সরে গেল, এই 2 ইনটু 2 প্লাস 3y ইকুয়াল টু 7। এবার আসো, 2 into 2 মানে 4 plus 3y equal to 7, 3y equal to 7 minus plus 4 এ দিবেন minus 4। 3y equal to 3, 7 থেকে 4 গেলে 3 থাকে, বিয়োগ করলে আর 3 এর সাথে 3 আছে গুণে, ডাইরে গেলে ভাগ, তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত, y equal to পাইলাম 1। অতএব নির্ণয় সমাধান, x এর মান কিন্তু আগে বের হয়ে গেল, x, y equal to x এর মান বাইরে ছিল 2, 2, 1। আশা করি তোমরা বুঝতেছো এবং অঙ্কটা উঠাও। লেখা তো আশা করি তোমরা শেষ করছো নাকি? আরেকটা অঙ্ক তোমরা বললে, আমার স্টুডেন্টরা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্ক করতে হবে, মনোযোগ দিয়ে অঙ্ক না করলে তো হবে না। তাহলে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিতেছি। বাড়ির আমি কত কত করবা, একেবারে 15 থেকে 18, মানে সবগুলো একরকম, তারপর একটা 15 থেকে 18 ডাইরেক্ট একই রকম। 15 থেকে 18 তোমরা বাড়িতে করবে। আমি
তোমাদেরকে বলছিলাম এই চ্যাপ্টারে এই মানে ষষ্ঠ অধ্যায়ে কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। তার মধ্যে 6.1 হলো 2টা পদ্ধতি। 6.1 হলো 2টা পদ্ধতি। প্রতিস্থাপন হলো প্রথম অংশ, অপনয়ন হলো দ্বিতীয় অংশ। আর পরের পরিচ্ছেদ 6.2 মানে 6.2 হলো লেখচিত্র পদ্ধতির সমাধান। লেখচিত্র পদ্ধতির সমাধান এই 3টা পদ্ধতি মিলিয়া তোমাদের বার্ষিক পরীক্ষা বলো, মাদ্রাসার পরীক্ষা বলো, আর বোর্ড পরীক্ষা বলো, যে পরীক্ষা বলি না কেন আমরা, মানে জেডিসি পরীক্ষা বলো, এবং যারা স্কুলে লেখাপড়া করে তাদের জিএসসি পরীক্ষা, সব যত পরীক্ষায় আমরা বলি না কেন ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্ট বি থাকে এবং থাকবে এবং থাকবে। তো এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। বেসিক্যালি এই অষ্টম শ্রেণীর বইয়ের প্রত্যেক অধ্যায় থেকে একটা করে সৃজনশীল থাকে, এভাবে এই সৃজনশীল প্যাটার্ন প্রশ্নের নমুনা তৈরি। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা তো খুব ভালোভাবে ক্লিয়ার করছি। অপনয়ন পদ্ধতিটা আমরা আজকে অঙ্ক করলাম এবং ক্লিয়ার করলাম। এখানে আসলে মূল বিষয় হলো যে 2টা সমীকরণ দেওয়া থাকবে সেই 2টা সমীকরণের এক্স এর সহগ অথবা ওয়াই সহগ মিল করা। এক্স এর সহগ অথবা ওয়াই সহগ মানে মিল করা, মিল কিভাবে করছে আমি দেখাইছি। মিলে গেলে যদি তুমি এক্স এর সহগ মিলাও, তো 2টা এক্স এর সহগ মিলে গেলে যদি চিহ্ন একই রকম থাকে, যদি চিহ্ন একই রকম থাকে তাহলে আমরা কি করি? বিয়োগ করতে হবে। চিহ্ন যদি একই রকম থাকে, কথা বুঝে নিবা, সহগের আর কি, সহগ মিল করার পরে। অথবা ওয়াইয়ের বেলায় একই কথা, কিন্তু যদি চিহ্ন বিপরীত থাকে, ধরো আমরা যে 2টা সমীকরণ একটা সহগ একই রকম কিন্তু কিন্তু প্রথমটার বা দ্বিতীয়টার একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস, তখন আমরা যোগ করব। যোগ করলে সবচেয়ে মজার বিষয় হলো যারা মিল করব, যে সহগটা আমরা মিল করব সেই সহগ কিন্তু এখানে কাটাকাটি যায়, মানে বাদ হয়ে যায় যোগ বিয়োগ হইয়া, কিন্তু আরেকটা যে চলক থাকে তার মান বাইরে, সেই মানের সাপেক্ষে আমরা 1 নং অথবা ওয়াই নং 2 নং এ সেই মানটা বসাই দিলে বাকি যে চলকটা আমরা মিল করছিলাম তার মান বাইরে হয়। দ্যাট মিনস যে চলকটা সহগ আমরা মিল করি সেটার মান কিন্তু পরে বাইরে, আর যেটার আমরা অমিল রাখি সহগ তার মানটা আগে বাইরে। এ হলো মোটামুটি অপনয়ন পদ্ধতির কথাবার্তা। তো আরেকটা সর্বশেষ একটা কথা বলে আমি আমার ক্লাস শেষ করবো। এই অপনয়ন পদ্ধতির অঙ্ক করার সময় তোমাদের কিন্তু স্ট্রংলি একেবারে ক্লিয়ার ভাবে সহগটা চিনতে হবে, সহগ সম্বন্ধে ধারণা থাকতে হবে। অনেক অনেক সময় দেখো এরকম থাকে যে x/2, আমাদের স্টুডেন্টরা বলে, যদি বলি যে সহগ কত, আমাদের খোকারা বলে 2, আসলে তো তা না। অথবা বলে 1, আসলে তা না। তো এখানে সহগটা আমাদের এইভাবে তুলনা করতে হবে, মানে সহগ কত, হাফ। ওকে, এইভাবে আমাদেরকে সহগটা যদি আমরা ভালোভাবে চিনতে পারি, বুঝতে পারি, তাহলে অপনয়ন অঙ্ক পদ্ধতির অঙ্ক করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমি আশা করি তোমরা আমার কথাবার্তাগুলো শুনেছো এবং যারা পরে লাইনে আসবা অবশ্যই শুনবা এবং এই সিস্টেমে বা এই পদ্ধতিতে তোমরা অঙ্ক করার চেষ্টা করবা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকের দাখিল অষ্টম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।